ভাইপোর খেলা শেষ, হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হলো বিচারপতি দেবাংশু বসাকের পক্ষ থেকে। ঐতিহাসিক নির্দেশ। সিবিআই যদি মনে করে কাউকে হেফাজতে নেবেন তাহলে নিতে পারেন। ভাইপোদের দিন শেষ হয়ে এলো। সেই সঙ্গে দেবাংশু বসাকের নির্দেশ, 6 সপ্তাহের মধ্যে 1.5 মাসের মধ্যে অবৈধ শিক্ষকদের, মেয়াদ উত্তীর্ণ অবৈধ শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে। অবৈধ প্যানেল থেকে নিয়োগ হওয়ায় টোটাল 2016 সালের এসএসসি পরীক্ষার নিয়োগ বাতিল করা হলো। এই নিয়ে কলকাতা হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছে শুনুন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে অত্যন্ত বহু চর্চিত নাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলছে শুনুন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলছেন, আমি তো বলেইছিলাম ঢাকি সমেত বিসর্জন হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, কোনো বিচারপতি আইনের ঊর্ধ্বে নন। এই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন শুনে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি চমকে উঠেছিল। এত অবৈধ নিয়োগের পরে রাজ্য সরকার এমন দাবি করে কিভাবে? তারপরে সেই মামলা পাঠিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে। সেই মামলায় আজ শুনানির রায় দান হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ভয়ঙ্কর রায় দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ঢাকি সমেত বিসর্জনের ইঙ্গিত আগেই ছিল। আমি বলেছিলাম ঢাকি সমেত বিসর্জন হবে, ঠিক সেটাই হলো। আজ চূড়ান্ত রায়দানে 25,000 চাকরি প্রার্থী রাস্তায় বসে গেলেন। কার জন্য? এই অবৈধ সরকারের অবৈধ নিয়োগের জন্য, টাকার বিনিময়ে নিয়োগের জন্য। দীর্ঘদিন ধরে যারা কলকাতায় রাজপথে আন্দোলন করছেন, র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়ার অভিযোগ জানিয়ে, এবার তারা চাকরি পাবেন এই আশাও করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।